গুড মর্নিং বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল রূপালী সিম্পল লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে উঠে গতকাল রাতে অনেক রাতে ঘুমিয়েছি, কিন্তু আজ সকাল সকাল উঠে গেছি। তো ঘুমটা ভেঙে গেছে, জানি না কেন। তো উঠে আমার মিটার ঘরটা, মানে মিটার বক্সটা যেটা, সেই মিটার বক্সটা গত 4 মাস ধরে কোনো কারণে লুজ হয়ে ঝুলে গেছে। মানে কারেন্টের কিছু হয়নি, বাট ঝুলে গেছে। তো মিস্ত্রিকে কবে থেকে বলছি ঠিক করে দিয়ে যাও, ঠিক করে দিও, কারণ রিডিং নিতে পারছে না কারেন্টের। তো সেটা তো করেনি। তো আজকে সকালে উঠে মিটার ঘরটা কিছুটা পরিষ্কার করে দিলাম, আর আমাদের বাইরে মিটার ঘর, তো সেটা পরিষ্কার টরিষ্কার করে তোমাদের আর দেখাতে পারিনি, কারণ আমি ওই সময় কী করে মোবাইল ধরবো। এখন এসছে, মিটারটা ঠিক করে দিয়ে গেল, মানে পাড়ারই ছেলে, তো ঠিক করে দিয়ে গেল। আমি রেডি হয়ে গেছি, চা খাচ্ছি, বেরিয়ে যাব। নিয়েছি শুধু ভাত, আলু সিদ্ধ টিফিনে নিয়ে নিয়েছি, আর এটা দিয়েই আজকে খেয়ে নেব। ভেবেছিলাম ডিউটি যাবো না, কারণ আমার শরীরটা না ভালো লাগছে না, কিন্তু যেতে তো হবেই, পেটটা মানছে না যে না গেলেই অ্যাবসেন্ট হয়ে যাবো। চলো, দেখা হচ্ছে পরে। এই চলে এসেছি, এই খানিক আগে এলাম। তো আসার সময় নিয়ে এসেছি একটু চিকেন, কারণ অনেক দিন ধরে বাজার হাট ঠিকঠাক হচ্ছে না, মানে রবিবার থেকে আর কি। রবিবারে তো একদম প্লেন খাবার খেয়েছি, যেটা মানে ডাল আলু ভাজা, তারপরেও কোনো খাবার দাবার ঠিকঠাক হচ্ছে না। তো আসার সময় দেখলাম চিকেনের দোকানটা খোলা রয়েছে, সাধারণত মানে 9টা বেজে গেলে বন্ধ হয়ে যায়, তো আজকে দেখলাম খোলা রয়েছে, তাই জন্য নিয়ে আসলাম। তো মেয়ে কাটছে পেঁয়াজ আদা রসুন, ওগুলো মানে কেটে দিচ্ছি। এত এতটা নালে, হ্যাঁ, না না এটা দিই। তুমি আদা রসুন পেঁয়াজ সব মশলাগুলো একটু কেটে দিচ্ছেন, আমি রান্না করবো, ও কেটে কুটে রেডি করছে, আমি ফটাস করে রান্নাটা করে নেবো। ভাত হয়ে গেছে, তো চলো রান্নাটা করে নিই। আর দেখো আমার কীভাবে ট্যান পড়ে গেছে, ঠিক আছে, কী অবস্থা। নিজের জন্য টাইম পাচ্ছি না, মানে যে একটুখানি পার্লারে যাবো, আইব্রো করতে পারছি না। দেখো দেখে তো আমার, দেখো আইব্রো করতে পারছি না। চলো, নিয়ে এসেছি চিকেন, চিকেনটা এখনও ধুইনি। আর এই যে পেঁয়াজ কেটে দিয়েছে মেয়ে, আর এই যে মশলা রেডি। তো চলো, এর মধ্যে আদা রসুন বাটা সব রেডি, চিকেনটাকে ধুয়ে নিয়ে আসি। বাইরে আমার খুব অন্ধকার, ওই দেখো বাইরে অন্ধকার, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি, এই যে ফুলের কুড়ি ফুটে রয়েছে, কালকে ফুটবে। দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা, আদা রসুন লঙ্কা বাটা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা টমেটো পেঁয়াজ, মানে সর্ষের তেল নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো মাখতে মাখতেই সেন্ট বেরিয়ে গেছে, ঝাঁঝও বেরিয়ে গেছে। তো চলো এবার এটাকে একটুখানি মেখে নিয়ে তারপরে এটাকে এখন বসাবো রান্না। দেখো, এটা আর যদি ঘন্টাখানেক রাখতাম আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তো চলো রান্নাটা করে রেখে দাও ঘন্টাখানেক। হ্যাঁ, হয়ে গেছে আমার চিকেনের ঝোল, মানে চিকেন ঝোল না, চিকেন কষা। তো আর এই যে এটা হচ্ছে দুপুরের ভাত, আর এই হচ্ছে রাতের ভাত। আমাদের ভাত সবসময় একটুখানি থেকেই যায়। তো চলো ঝটপট খেয়ে নিই। কটা বাজে? 10টা 10, বেশি রাতও হয়নি। তো মেয়ের থালা হচ্ছে বাড়ি করবো, আর আমার থালা হচ্ছে, আর এই যে চিকেন। তো চলো খেয়ে নিই। রান্না হয়ে গেছে, এখন গরম গরম মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খাবো, ব্যাস আর কিছু করিনি, মাংস আর ভাত। চলো খেয়ে, খিদে পেয়ে গেছে, আরও দেখি আরও বেশি খিদে পেয়ে গেছে। পুরো গ্যাসের জায়গা টায়গা সব ভালো করে ক্লিন করেছি, রোজই করি, কিন্তু রোজ, আর আমার এগুলো না, এই যে গ্যাসের এগুলোকে নোংরা ভাববে না, এগুলো না আমার ফেটে 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 গেছে।
আমি জানি না কেন গ্যাসের তাপেই হতো। এই যে গ্যাসের ওভেন টোভেন সব মেজে পরিষ্কার করে একদম, এই যে সব মাজা, এখানে এক গামলা বাসন, এই যে সব এগুলো লোহার কড়াই, আর এইটা হচ্ছে গ্যাসের ওভেন, এগুলো সব মেজে এই যে এক গাদা বাসন ঝুড়ি টুড়ি সব ধুয়ে এখানে রেখেছি, পুরো একদম ক্লিন, বেসিন ফেসিন সব একদম পরিষ্কার, দেখো পরিষ্কার, সব একদম পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে রাত্রি 11টা 10। তো আমার এদিকের কাজ হয়ে গেছে। এই জায়গাটায় জানি না কী হয়েছে, বোধহয় লেবু টেবু কেটেছিল ওই জন্য সব পরিষ্কার, ভালো লাগছে। রোজই করি কিন্তু রাত্রে এত ডিপ ক্লিন করি না, আরও করতে হবে। আমার এই যে এগুলো সব রং করতে হবে, অনেক কাজ বাকি। চিমনিটা আমি খুলে ফেলে দিয়েছি, নতুন একটা কিনবো। তো গ্যাসের জায়গাটা একটু, রান্নাঘরটা একটু চেঞ্জ করার ইচ্ছা আছে, জানি না কবে করবো। তো আমার ভালো লাগছে যে গ্যাসের জায়গাটা আমি পুরো ক্লিন করেছি, একদম পুরো পরিষ্কার। 11টা 11:30 বাজে, পাড়া দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমরাও ঘুমাবো। এই যে 3টে নারকেল এখানে রেখেছি, পেয়েছি কুড়িয়ে। তো চলো লাইট ফাইট অফ করি। আর আমার লাইটের সুইচের ব্যাপার আছে অনেক, বুঝেছো বন্ধুরা। এই যে এইটা যদি বন্ধ করি ও অটোমেটিক, এটা বন্ধ করলে এই যে এটা চলে আসে, এই যে খুলে যায় অটোমেটিক। তো এটাকে আমাকে এখন কাঠি দিয়ে ঠিক করতে হবে। এই যে এটা কাঠি দিলাম, কাঠি না দিলে হবে না। আর এইবার সুইচ অফ করলাম। বন্ধুরা, চুল টিঙি চুল বাঁধা আমার হয়ে গেছে, মুখে ক্রিম লাগানো হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব মুছে তো তোমাদের দেখিয়ে এলাম। লাইট ফাইট অফ করে দিয়ে এসেছি, শুধু ঘরের লাইটটা অফ করিনি। এখন ঘুমিয়ে পড়বো, ঘড়িতে বাজে 11টা 40। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করো আর আমার চ্যানেল রূপালী সিম্পল লাইফস্টাইলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কি বলবো, রাত্রেবেলা এসে ডিউটি থেকে এসে এইসব মানে কাজকর্ম করাগুলো খুব টাফ, বাট করতে তো হবে, দিনের বেলা টাইম পাই না। তো রাত্রেবেলা একটু রান্নাবাড়ি করে গ্যাস ফ্যাস সব মুছে নিলাম। আর যারা মানে ডিউটি করে, মানে বাইরের কাজ করে প্লাস ঘরের কাজ করে, তাদের এইভাবেই চলতে হয়। দুটো দিক ব্যালেন্স করা না জাস্ট একটু প্রবলেম হয়, বাট হয়ে যায়। তো যারা করো ডেলি মানে ডিউটি প্লাস ঘরের কাজ, তারা তো জানোই কতটা টাফ, কিন্তু তার মধ্যেও করতে হয়। তা আমি এদিকের ঘরের কাজকর্ম দিকে সব সারা হয়ে গেছে, আর এবার করবো শুয়ে। আর ভালো লাগছে না, শরীর আর নিচ্ছে না, ভিড় ঠেলে ট্রেনে মার পিট করে উঠে আমার বাড়িতে চেক করা। তো চলো বন্ধুরা, বেশি বকবক হয়ে যাচ্ছে, আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ লাইক করো, প্লিজ। তোমাদের ভালোবাসা আর তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। প্লিজ তোমরা আমার পাশে থেকো, প্লিজ বন্ধুরা। টাটা।